সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 22 মে 7 জ্যৈষ্ঠ শুক্রবার। আজকের প্রথম খবরটি হলো মিডিয়ার রিপোর্ট অনুসারে অরুণোদয় 4.0 এর নতুন নিয়ম শুরু হতে চলেছে। এখন থেকে পুরনো সব নিয়ম সমাপ্ত। নতুন 5টি নিয়মে অরুণোদয়ের টাকা দেওয়া হবে মহিলাদেরকে। যে মহিলারা যোগ্য হিতাধিকারী রয়েছেন সেই মহিলারা পাবেন অরুণোদয়ের টাকা। নতুন করে 5টি নিয়মে দেওয়া হবে অরুণোদয়ের টাকা। যে মহিলারা অরুণোদয়ের অন্তর্ভুক্তে থাকবেন সেই পরিবারের সকল সদস্যের আধার কার্ড লিংক বাধ্যতামূলক। সেই পরিবারের সকল সদস্যদের আধার কার্ড লিংক থাকা খুবই জরুরি। যদি প্রত্যেক সদস্যদের আধার কার্ড লিংক না থাকে তাহলে অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে। স্থায়ী বাসস্থানের প্রমাণপত্র থাকতে হবে। যদি স্থায়ী বাসস্থানের প্রমাণপত্র না থাকে তাহলে অরুণোদয় থেকে বঞ্চিত থাকবেন। ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি সক্রিয় থাকতে হবে। যদি ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি সক্রিয় না থাকে তাহলে অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত থাকার সম্ভাবনা থাকবে। যে মহিলা অরুণোদয় প্রকল্পের অন্তর্ভুক্তে থাকবেন সেই মহিলার পরিবারে কেহ সরকারি চাকরি থাকবে না। যদি সেই পরিবারে সরকারি চাকরি থাকে তাহলে অরুণোদয় থেকে বঞ্চিত থাকবেন। এরই পাশাপাশি সব নথিপত্র সঠিক ও আপডেট থাকতে হবে। যদি নথিপত্র সঠিক ও আপডেট না থাকে তাহলে অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত থাকবেন। এরই পাশাপাশি পূর্বে যে 1250 টাকা অরুণোদয় প্রকল্পের আওতায় দেওয়া হতো এখন 1250 টাকা থেকে 3000 টাকা করা হয়েছে। অর্থাৎ অরুণোদয়ের টাকা এখন বৃদ্ধি হয়েছে। 1250 টাকার পরিবর্তে 3000 টাকা পাবেন। কে কে অরুণোদয়ের আওতায় থাকবেন এ নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা। অরুণোদয়ের আওতায় থাকতে হলে রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থনৈতিকভাবে যে দুর্বল রয়েছে সেই মহিলাকে দেওয়া হবে অরুণোদয় প্রকল্পের টাকা। সঙ্গে যাহার প্রয়োজনীয় নথিপত্র সঠিকভাবে রয়েছে সেই মহিলারা পাবেন অরুণোদয় প্রকল্পের টাকা। এখন নতুন নিয়মে মিলবে অরুণোদয় প্রকল্পের টাকা। এর পরবর্তী খবরটি হলো দেশের কোটি কোটি কৃষক কিষাণ যোজনা বা পিএম কিষাণ যোজনার অপেক্ষায় আছেন। 23তম পিএম কিষাণ যোজনার কিস্তির টাকার জন্য অপেক্ষা রয়েছেন দেশের কোটি কোটি কৃষক। এখন পর্যন্ত কৃষকদের মোট 22টি কিস্তির টাকা পাঠানো হয়েছে। তবে 23তম কিস্তির টাকা পাওয়ারও ইঙ্গিত মিলছে। আগামী জুলাই মাসের মধ্যে পিএম কিষাণ যোজনার 23তম কিস্তির টাকা জারি করা হবে বলে জানানো হয়েছে। মিডিয়া রিপোর্টে প্রকাশ পেয়েছে আগামী জুলাই মাসের মধ্যে পিএম কিষাণ যোজনার 23তম কিস্তির টাকা জারি করা হবে। তবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নথি ঠিক না থাকলে 23তম কিস্তির টাকা না মিলার সম্ভাবনা রয়েছে। এরই পাশাপাশি ইকেওয়াইসি সম্পূর্ণ করা বাধ্যতামূলক। যদি ইকেওয়াইসি সম্পূর্ণ না থাকে তবে দ্রুত এই কাজ করান। যদি আপনার নথিপত্র বা ইকেওয়াইসি ঠিক না থাকে তাহলে আগামী জুলাই মাসে 23তম পিএম কিষাণ যোজনার টাকা না মিলার সম্ভাবনা রয়েছে। যদি আপনার ইকেওয়াইসি সম্পূর্ণ না থাকে তাহলে দ্রুত এই কাজ করান, খুবই জরুরি। এর পরবর্তী খবরটি হলো সংস্কৃত ভাষায় শপথ গ্রহণ করলেন বরাক উপত্যকার হাইলাকান্দি জেলার বিধায়ক ডক্টর মিলন দাস। সংস্কৃত ভাষায় শপথ গ্রহণের পর নিজের অনুভূতির কথা জানালেন হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাস। তিনি জানিয়েছেন সংস্কৃত ভাষা অতি পুরনো। ইহা ধর্মীয় ও পুরনো স্মৃতির সঙ্গে জড়িত। মানুষ এ ভাষাকে অনেক পিছে ফেলে দিয়েছে। পুরনো যুগে এ ভাষার মাহাত্ম্য খুবই ছিল, কিন্তু এখন এ সংস্কৃত
ভাষার মাহাত্ম্য নেই, যাহা ধর্মীয় ও পুরনো স্মৃতির সঙ্গে জড়িত। আমি সংস্কৃত ভাষায় শপথ গ্রহণ করে খুবই আনন্দিত হয়েছি। এ মত প্রকাশ করলেন হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাস। এর পরবর্তী খবরটি হলো, বাংলায় শুরু হতে চলেছে প্রত্যেক মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া। সাংবাদিকদের সামনে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আগামী সোমবার থেকে সমস্ত স্কুলে বন্দে মাতরম গাওয়া হবে। এটি প্রত্যেক স্কুলে বাধ্যতামূলক। পাঠদানের আগে বন্দে মাতরম গানটি গাওয়া খুবই বাধ্যতামূলক। এরই পাশাপাশি পশ্চিমবঙ্গের মাদ্রাসাও শিক্ষা দফতরে নির্দেশিকা জারি করা হয়েছে বন্দে মাতরম গানটি গাওয়া বাধ্যতামূলক। নির্দেশিকা জারি মতে সমস্ত মাদ্রাসায় ক্লাস শুরুর আগে প্রার্থনা সভায় বন্দে মাতরম গান গাওয়া এটি বাধ্যতামূলক। মাদ্রাসা শিক্ষার উচ্চ আধিকারিক থেকেও এ নির্দেশিকা জারি করা হয়েছে। মাদ্রাসায় ক্লাস শুরুর আগে প্রার্থনা সভায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক। বাংলায় স্কুল সহ মাদ্রাসায় এখন বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক হয়ে পড়েছে। এর পরবর্তী খবরটি হলো, কাটিগড়া বিধানসভা এলাকার সিদ্ধেশ্বর জিপির শিবচর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ছাই নগদ অর্থসহ আসবাবপত্র। এ ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে কোনো কিছু আর রহিল না, সব পুড়ে ছাই। জানা গিয়েছে এ ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বন্ধন থেকে নেওয়া ঋণের 3 লক্ষ টাকাও, সঙ্গে ব্যবসা বাণিজ্যর জন্য আরও 2 লক্ষ টাকা ঘরে রাখা ছিল। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে 5 লক্ষ টাকা পুড়ে ছাই এবং এরই পাশাপাশি ঘরের সমস্ত মূল্যবান সামগ্রী সহ নথিপত্র পুড়ে ছাই। ঘটনার বিবরণে জানা যায়, ঘর থেকে যখন ধোঁয়া ও আগুনের লিলিশিকান স্থানীয়রা দেখতে পান, তখন দ্রুত গতিতে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা চালান। কিন্তু আগুনের শিখা মুহূর্তের মধ্যে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। তারপর সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। বদরপুর ও কাটিগড়া থেকে দমকল বাহিনীর 2টি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হন এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা চালান। দমকল বাহিনীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও এর পূর্বেই পুড়ে ছাই 5 লক্ষ টাকা সহ নথিপত্র এবং মূল্যবান সামগ্রী। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে কিছুই আর রহিল না, সব কিছুই বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো। তবে কি কারণে এবং কোথায় থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাতটি ঘটেছে তা এখনো সঠিক কোনো তদন্ত পাওয়া যায়নি। ঘরের মালিক রঞ্জিত দাস অসহায় হয়ে পড়েছেন। বন্ধন থেকে 3 লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন এবং ব্যবসা বাণিজ্যর জন্য 2 লক্ষ টাকা রেখেছিলেন ঘরে, সব পুড়ে ছাই। সর্বমোট নগদ অর্থ 5 লক্ষ টাকা পুড়ে ছাই এবং এর পাশাপাশি মূল্যবান নথিপত্র সহ মূল্যবান সামগ্রীও এ বিধ্বংস অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে। রঞ্জিত দাস বর্তমান অবস্থায় অসহায় হয়ে পড়েছেন। এর পরবর্তী খবরটি হলো, গুয়াহাটিতে ঘুষ নিতে গিয়ে এসিএস কর্মকর্তা গ্রেফতার। ঘুষ নেওয়ার অভিযোগে অসম সিভিল সার্ভিস তথা এসিএস এক কর্মকর্তাকে গ্রেফতার করেছে রাজ্যের দুর্নীতি দমন শাখা। জানা যায়, ধৃত কর্মকর্তার নাম লাচিত কুমার দাস। গুয়াহাটি রূপনগর এলাকার বাসিন্দা। ভূমি নথি আধিকারিকের দফতরে কর্মরত ছিলেন এই ধৃত। 50,000 টাকার ঘুষ নিতে গিয়ে হাতে নাতে আটক করল রাজ্যের দুর্নীতি দমন শাখা। তবে এ বিষয়ে মামলার তদন্ত অব্যাহত জারি চলছে। আরও কোনো সূত্র পাওয়া যাচ্ছে কিনা এ নিয়ে খতিয়ে দেখার চেষ্টা চালিয়েছেন। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।